তাহলে কয়টা ইনপুট, কত বিট? 48 বিট ইনপুট। ওই সেই 48 বিট XOR ওই যে এক্সপানশন ওই যে XOR এর পরে 48 বিট ইনপুট, এই সেই 48 বিট ইনপুট। বুঝাইতে পারছি না পারি নাই? কে কে বুঝি নাই? কি বুঝি নাই? এখানে এসে দাঁড়া থাকেন, এর পরের ক্লাস ফুল এখানে দাঁড়ানো। এদিকে আসেন দুজনে, কারণ আপনারা দেখতেছেন না, আমি নাম লিখতে হবে লকডাউন। ও কালকে ইয়েতে গেছিলাম ফিজিওথেরাপিস্টের কাছে, আমার এক হচ্ছে ভাইবা ফেলেছে। আজকে ভাবতে পারি না উঠে আসতে পারবো, দাঁড়ান বসা, এত খারাপ খাতা বলো আরাম করতে আসছে। এই আরেকজন কই আসেন, এটা হচ্ছে পানিশমেন্ট। এখানে চেয়ারটা আগে না পানিশমেন্ট ওজন কত? হাইট কত? বিশ্বাস করেন না? ওরি ওরি ও বললো আমি বিশ্বাস করি না। কত? স্যার আমার 100 আমি স্যার বডি বিল্ডিং করেছি আমার মাসল। আপনি কত লম্বা কত? 5'11". ঠিক আছে তাহলে 100 বেশি এইটাই জানতে হবে। আপনি মাসল যতই ইয়ে করেন 87 স্যার। 80 জান স্যার পাতলা আছে। এই যে দেখতে পাতলা, হ্যাঁ পাতলা হয়ে যাবে পাতলা দরকার। পাতলা হচ্ছে মাসল তো এই যে দেখেন ব্যায়াম করতেছেন না, আমাকে দেখেন নেক্সট এই যে মাসল করতেছেন না, যখনই ছাড়বেন সব মাসল এই জায়গায় যাবে। সো যেটা পারবেন না সারা জীবন কন্টিনিউ করতে সেটা করবেন না, যেটা পারবেন সারা জীবন মরার একদিন পর্যন্ত সেটা কন্টিনিউ করবেন, যতটুকুই করবেন। ঠিক আছে? ডাম্বেল একসঙ্গে মনে হচ্ছে না 200 দিতে হবে, কখনো করবেন না। 10টা সারা জীবন দিতে পারবো তাহলে 10টা দিন, 20টা পারলে 20টা দিন। ঠিক আছে? এই জিনিসটা অনেকে বোঝে না বলে আমাদের বেশিরভাগ যারা বডি বিল্ডার তাদের বডি ভেঙে যায়। ভালোই লাগে তো আয়নার সামনে মাসল করতে, আপনাদের সময়টা তো আমরাও করতে করে আসছি। তারপরে কি করছি, $1500 হচ্ছে আমার বডি বিল্ডিং জিমের সাবস্ক্রিপশন খরচ। তারপরে আবার এক্সট্রা $700 দিয়ে রাখছি হচ্ছে ট্রেনার, তাও আবার ছেলে ট্রেনার নেই, মেয়ে ট্রেনার। কেন নিচ্ছি মেয়ে ট্রেনার? ওরা অপমান সুন্দর করতে পারে, আমি মেয়ে পারি তুমি পারো না। তারপরে একদম শেষ করে ফেলেন তো, বাসায় গিয়ে সুন্দর এক মানে কি বলবো গামলা ভাত টাত খেয়ে ঘুম দিতাম। ঠিক আছে? সো তাহলে কি ব্যাপারটা, 6টা ইনপুট 4টা আউটপুট, আর এস বক্স কয়টা? 8টা। তাহলে কয়টা ইনপুট হলো টোটাল? কত হলো? 6টা যদি এক একটা ইনপুট হয় আর 8টা যদি এস বক্স হয় তাহলে কতগুলো ইনপুট হলো? হ্যাঁ চুপ, একটা এস বক্স। ওখানে কয়টা এস বক্স? ওই যে এস বক্স রাখা আছে না, ওখানে 8টা এস বক্স আছে। ওই যে সাবস্টিটিউশন ওখানে 8টা এস বক্স পরপর বসানো পাশাপাশি। এখন একটা এস বক্সের ইনপুট হচ্ছে 6টা আর আউটপুট হচ্ছে 4টা। তাহলে ইনপুট যদি 6টা হয় আর 8টা যদি এস বক্স থাকে তাহলে টোটাল কত ইনপুট? কেন? 6টা 48 আর আউটপুট হচ্ছে যদি 4টা হয় তাহলে 4টা 32। ওই যে সেই 32। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে কনভার্সন হয়, এগুলো কেন বুঝতে হবে? আপনাদের কোড জমা দিতে হবে। ঠিক আছে? সো আগে বুঝেন, এক ইনপুট তো হচ্ছে 0 আর 1 ছাড়া কিছু আসে না, আসে কি? একটা নাম্বার বলেন 0 1 0 1 1 0 ইনপুট আসবে, তাহলে এটার আউটপুট কি হবে?
এটা আউটপুট চিরকাল ওই যে এস বক্স যেটা দিয়ে দেওয়া আছে দেখেন এটা যদি এস ওয়ান বক্স হয় ওইটা 16/4 যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের ওই ভ্যালুই লাগবে আর দুনিয়ার কোনো ভ্যালু দিলে হবে না। এখন যদি পরীক্ষায় আপনার কোনো অঙ্ক আসে তাহলে অবশ্যই এই চার্ট দিয়ে দেওয়া থাকবে, যদি কোনো অঙ্ক আসে এই চার্ট দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে হয়, এটা নিয়মটা একটু সবাই লক্ষ্য করেন, এখানে নিয়মটা S1 বক্সটাই দেখাচ্ছি আমি। ইনপুট হচ্ছে 0 1 0 1 1 0, এটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু নিয়মটা শিখি। প্রথম ঘর আর শেষ ঘর মিলে হয় হচ্ছে রো, আর মাঝখানের চারটা হচ্ছে কলাম, ঠিক আছে? বুঝছি না বুঝি নাই? প্রথম আর শেষ ঘর, তাহলে কি হবে? প্রথম আর শেষ ঘর কি 0 0, এই 0 আর এই 0, আর কলাম কি 1 0 1 1। এটাকে বাইনারি কে যদি ডেসিমাল বানাই তাহলে কি হয় 0 0 0, আর এটা 8 2 1 11 ভাই আল্লাহ আপনাকে অনুমতি দান, মুখে কি তাতে সমস্যা স্যার কি তারপরে ভাই এদিকে আসেন, কি হয়েছে? তাতে সমস্যা কি হয়েছে? ওকে খেয়ে বলছি খেলছেন? আজকে ভালো করুন, আজকে রেডি থেকে অফিসের পর, ঠিক আছে? এটা কত? এটা ডেসিমাল করলে কত হয়? মুখে মুখে করতে পারো না? কিভাবে হয়? 8 2 1 8 আর 3 11। তাহলে রো 11 কল না, রো হচ্ছে 0 আর কলাম 11। গুণের নিয়ম, কোন নাম্বার সিস্টেমে গুণের নিয়ম, গুণা শুরু হয় কি দিয়ে? গুনতে চান কত দিয়ে, কত থেকে শুরু হয়? ডেসিমেলে decimal is 0 0 থেকে, বাইনারিতে অক্টালে octal is 0 হেক্সাডেসিমালে, তাহলে গুণা শুরু করব 0 থেকে। এবার গুণেন, ওই যে দেখেন ওখানে হচ্ছে যে S1 বক্সটা আছে ওটার প্রথম রো হচ্ছে 0 আর কলাম 11 নম্বর কলাম, তো 11 নম্বর কিভাবে গুনবো? 0 1 2 করে 11 নম্বরে যেখানে আপনার যে ভ্যালুটা আছে, কত নম্বর ভ্যালু আছে? 12 আসছে। আর ইউ শিওর? no sir একটু হিসাব করে নেন, বুঝে নেন, 0 থেকে শুরু হবে। চশমা, আমার মনে হয় না আপনি কিছু বুঝেন। হ্যাঁ বুঝেন? কত হয়েছে? কত আসছে? স্যার ম্যাট্রিক্স বোঝা যাচ্ছে না 0 থেকে শুরু হয় নাই আর এবার 100 কেজির যদি একটা কিল দেই কতক্ষণ টিকে থাকতে পারবে? ব্যাপারটা হচ্ছে রো, রো কত নম্বর? 0, তাহলে এটা 0 1 2 3, তাহলে 0 মানে উপরে রো, আর কলাম কত? 11 11 16 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে তার আউটপুট কি? 12। তাহলে 12 এর বাইনারি কত? 8 4 হ্যাঁ আর 0 থেকে বলবা না স্যার মানে ইন্ডেক্সিং এর মতো ফার্স্টের যে ইয়েটা ওটা 0 1 2 প্রথমটা আর শেষটা মিলে হয় কি? রো এর ভ্যালু, মাঝখানে চারটা নিয়ে কি হবে? কলামের ভ্যালু, ঠিক আছে? বুঝছি তো? কে কে বুঝি নাই? এদিকে নিয়ে আসেন মোবাইল, আর কে বুঝি নাই? পিঠে কিন্তু বস্তা বাঁধে আসেন, আজকে পিঠাবো। প্রথম কথা কি? প্রথম ভ্যালু আর শেষ ভ্যালু মিলে হয় রো, আর মাঝখানে চারটা মিলে হয় এই রো, মানে এখন আমি ডেসিমেলে করবে আর কলাম হচ্ছে 11, তাহলে রো 0, তাহলে রো কত? একদম 0 1 2 3, এটা রো 0, তাহলে 0 নম্বর রো কত? উপরেরটা আর কলাম বলবো শুরু হবে কত থেকে? 0 দিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, কত নম্বর আছে? কত আসে? কত? 12 আসে। 12 বাইনারি কত? 1 0 0 1100,
78 এই যে সেই ওয়ান দিল হ্যালো টাকা টাকা দিচ্ছে এই সেই ওয়ান দিল বুঝছেন না বুঝেন ক্লিয়ার কে কে বুঝেন না আবার লাল কালার মতো হাত তোলা কত দেখতে দেয় না লাঠি নিয়ে আসবো। লাঠি লাগবে না মনের শান্তির জন্য হাতই যথেষ্ট আর কালকে আরো ফিজিওথেরাপিস্টের কাছে গেছিল স্যার। আমি বলছি ভাই মরে যাবো বলে কি যা মরে যাবো স্যার ওরা তো আবার টেকনিক শেখায় না মানে না না এই হচ্ছে টেকনিক কুম্ফু জি স্যার অসুরের মতো আপনার হচ্ছে না স্যার পিছে নিয়ে হচ্ছিল ঢাকার সাথে টিস্যুর সমস্যা টিস্যু সব শব্দ হয়ে গেছে এই পুরা রিবে হাত ঢুকা ভিতরে ঢুকাই দিয়ে এরকম করে টানছে ও মাই গড সে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট না একজন না একজন না, না, একটা team থাকে পুরা। টিম থাকে ওদের একজন নাম কালো করে একটা ছেলে নাম দাঁড়িয়ে আছে স্যার অল্প আছে নাকি নাই না নাই মনে নেই আরে ভাই মুখের দিকে তাকানোর টাইম নেই মানে এমন দিছে আমি হেঁটে উঠে আসতে পারতেছি না বলে কি, ভালো লাগছে তো এখন ভালো লাগছে মানে যেই বেডের উপরে করায় বেডের একটা ফুটা আছে। তার বসে ফুটা কি করবে পরে বুঝলাম যে ফুটা হচ্ছে লালা ব্যাপার তাহলে কি বুঝতে পারছি তাহলে এক্সর হল সবাই দিকে এক্সর হওয়ার পর এই 48 বিট কিভাবে 32 বিট হলো বুঝতে পারছি এই 32 বিট হওয়ার পর একটা জেনারেল পারমুটেশন 32 বিট ঢুকবে 32 বিট আউটপুট হবে জেনারেল পারমুটেশন হওয়ার পরে যে আউটপুটটা হবে সেটা লেফট হ্যান্ড সাইডের সাথে একটা এক্সর হয়ে ওই রাউন্ডের রাইট হ্যান্ড সাইড হবে আর রাইট হ্যান্ড সাইডে যেটা নিছিলাম 32 বিট সেটা ডাইরেক্টলি লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে এটাই হচ্ছে আমার সিঙ্গেল রাউন্ড এক একটা রাউন্ড কিভাবে কাজ করবে বুঝা গেছে যদি বুঝে থাকেন সামনের ক্লাস মানে আগামী সোমবার বুধবারে পারবেন না আগামী সোমবারে এই পুরো সিস্টেমের একটা কোড লিখে নিয়ে আসতে হবে র কোড এখানে কোনো আপনি এই ইউজ করতে পারবেন না রাউন্ড 1 এ কোনো ফাংশন ইউজ করতে পারবেন না রাউন্ড 1 এর জন্য জাস্ট আগামী সোমবার তো এটা ডিপার্টমেন্টের ট্যুরের থেকে হলো দিতে হবে ট্যুরের কাছে ট্যুরে যাবো যদি আমি ট্যুরে যাই তাহলে ওখানে পয়সা দিয়ে আমি ট্যুরে যাবো অসম্ভব আমি একজন দরিদ্র শিক্ষক স্যার আপনিও তো যাবেন আমিন স্যার যাবে স্যার আপনি গেলে উনি এইসব লোক হচ্ছে খুবই খারাপ স্যার নিজে মরে আরেকজনকে নিয়ে আমি মরে সাধারণত কোনো ইয়ে মিস করি না। কিন্তু আমার যে গায়ে ব্যথা হয়েছে ওখানে গেলে ঠিক হয়ে যাবে স্যার বিচ একটা বলতে লবণের পানিটা একটু ডুবিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে আর বাসার একটা ইস্যু আছে ওটা ইয়ে করতে পারলে আমি যাবো হ্যাঁ? চা চা কোনো সময় আমি গরম খাইতে পারি নাই মনে থাকে না এটাই ভালো স্যার ঠান্ডা করে এক ধাক্কায় শেষ ওকে এখন একটু বুঝি গল্পটা প্রথম থেকে 1200 সাল থেকে শুরু করছিলাম 1200 সাল থেকে চলে আসছি 1945 সাল পর্যন্ত 45 সালে শিখলাম কি মাপার যন্ত্র কনফিউশন ডিফিউশন তারপরে সে বলল কি ব্লক সিপার ভালো সলিউশন দিবে ব্লক সিপারে আমরা বিএস পাইলাম 1978 সালে 1978 সালে যেটা পাইলাম তার ভিতর পর্যন্ত একদম রুট পর্যন্ত আমরা নিয়ে ডিসকাস করছি ঠিক আছে মানে এমন কোন জায়গা আছে যেখানে নিয়ে আলোচনা করি নাই মানে পুরো ছবির কোন অংশ এমন কিছু আছে যে আলোচনা করি নাই
আলোচনা করছি মানে আপনি কোড করতে পারবেন। বুঝতে পারছি? কোড পাততেই হবে। কোনো ফাংশন ইউজ করা যাবে না, বিল্ট ইন ফাংশন। ফাংশন যদি ইউজ করতে আপনি বানান র ফাংশন, তারপর এটাকে কল করেন। ঠিক আছে? এখন যারা প্রোগ্রামিং পারেন কি পারেন না এটা আপনাদের ব্যাপার, এটা ভাইবা হবে। প্রত্যেকের কোড নিয়ে আসবেন, একটা ভাইবা হবে, আপনি কোড বোঝাবেন আমাকে, বোঝানোর পরে আমি বলবো না কোডের এই জায়গাটা একটু চেঞ্জ করো। জায়গা বলবো না, মানে ম্যাথমেটিক্যালি বললাম যে একটু সামান্য একটু চেঞ্জ করেন। যদি আপনি করতে পারেন তাহলে এটা আপনার কোড, যদি না পারেন এটা আপনার কোড না, কারণ দিয়ে বানিয়ে নিয়েছে। ঠিক আছে? অল্প চেঞ্জ দেবো। তাহলে যদি আপনার বড় ভাই, বড় বোন, তারপরে হচ্ছে টাকা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই সময় যদি ভাইভাতে আপনি না বলতে পারেন ওটা আপনি জিরো করবেন। তো সবাই কোডটার ব্যাপারে সচেতন হবেন। কেউ যদি কইরাও তো ভালোভাবে বুঝে আসবে। স্যার পুরো এনক্রিপশন টু ডিক্রিপশন ডিএস ভাই, ডিএস এ এনক্রিপশনও হয়, ডিক্রিপশন হয়। আমি এনক্রিপশন শিখাইতেছি, এটা উল্টা হচ্ছে ডিক্রিপশন। দেখছেন কি সুন্দর পড়াই দিলাম ডিক্রিপশন। পরীক্ষায় ডিক্রিপশনও আসতে পারে। এররগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এররগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, ওগুলো শুনেছেন। এখন আসি সময় কত? 1978 সাল। কয়টা বাজে? 9:25 9টা। বহুত সময়, এর মধ্যে দুইটা টপিক পড়া হলো। 1908 একটু একটা মোবাইল লাগবে, খোলা আছে যেটা বই। 1978 সালের পর থেকে এই পর্যন্ত সব সময় এই অ্যালগরিদমটা এখনো ব্যবহার হচ্ছে। ঠিক আছে? এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। আপনাদের ওই যে তালার গল্প বলছিলাম না, বলেন তো কিসের তালা? সিকিউর করবেন আপনার বাসা, তালা লাগাইতে গেলে 10 মিনিট লাগে, বুঝলাম না গল্পটা? সব জায়গায় তো সব তালার দরকার নেই। বিভিন্ন কাজে ডিএসটা এখনো অনেক বহুল প্রচলিত অ্যালগরিদম, কিন্তু মানুষ কখনো কি হ্যাপি? আরো কমফোর্ট, আরো ইজি। তো এইটাকে একটু মোছা, এগুলো কিন্তু পানিশমেন্টের অংশ। মানুষের চাহিদা কখনো শেষ হয় না। ঠিক আছে? তো বলছে ঠিক আছে, এটা সিকিউর, এটা কনফিউশন ডিফিউশন বেশি, সবকিছু ঠিক আছে, কিন্তু আর একটু ভালো হয় না? এই নিয়ে 78 সাল থেকে রিসার্চ শুরু হলো। 80-এর দশক, 90-এর দশকে একটা বড় রিসার্চ চললো। এখন ওই রিসার্চ নিয়ে আমি বেশি আগাবো না, জাস্ট একটু আপনাদের কনসেপ্ট দেবো। আপনারা মানে একটা ডিএস বুঝলেই হবে। যদি বললো এখানে কারোর বাড়ি উত্তরবঙ্গে আছে, চাপায় নবাবগঞ্জ, আর গাইবান্ধা। আপনাদের দেশে ওই যে গ্রামে বাসা নাকি শহরে? ওই যদি কেউ আসে, গেস্ট আসে, প্রথমে কি শরবত খাওয়ায়? না, শরবতের কেউ লোকজন আছে নাকি? স্যার ঢাকায় তো দেয় বাসা। না না স্যার এটা ফ্যামিলি ট্রেডিশন ফ্যামিলি ট্রেডিশন হতে পারে, কিন্তু এলাকারও ট্রেডিশন আছে। যে গেলে স্যার না, এসব হচ্ছে সব ফ্যামিলি ট্রেডিশন অফ করে ট্যাঙ্ক গোলায় দেয় না। লেবু শরবত সব। আপনার বাড়ি কোথায়? কোন জায়গায়? ময়মনসিংহ। লেবুর শরবত, 1 গ্লাস লেবুর শরবত বানাবেন, কতটুকু চিনি দেবেন, কতটুকু লেবু দেবেন? না স্যার, কোনোদিন করি না। 1 গ্লাস কতটুকু? স্যার একটা লেবু ওটা তো স্যার ইচ্ছা মতো। হ্যাঁ, টেস্ট অনুযায়ী না। আপনারা কি করেন? 2 চামচ চিনি, 2 চামচ চিনি, একটা লেবু। আর আপনার? স্যার এরকম 2 চামচ চিনি আর দক্ষিণবঙ্গে কেউ আছে? স্যার অথবা 1 চামচ হ্যাঁ? মধু বলেন। ওকে, তাই না? আনিকা বরিশাল বলে দেয়। বলেন। আর চিনি একটু বেশি
বেশি খায় মানে কতটুকু? 3 চামচ বা রিয়েল দক্ষিণবঙ্গের লোক খান নাই। নিয়মটা হচ্ছে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবু দিবে, পুরোটুকু নাও দিতে পারে। চিনি দিবে কতক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত চিনি আর গুলে না। স্যার ইচ্ছা মতো। এইটার নাম হচ্ছে শরবত। আর এই যে এরকম টিপটা দ্বারা যারা 2 চামচ চিনি দেয়, আমি দক্ষিণবঙ্গের লোক। চিনি চিনি হবে ওরকম হচ্ছে, চিনি মানে চিনি। তো একটা বিষয় আছে না, বেশি চিনি দিলে বেশি মিষ্টি। স্যার এখনকার মানুষ ডায়াবেটিস বেশি এরকম কম খায়। স্যার এখন সমস্যা একটু তদারক হয়ে গেছে। আমার মায়ের ডায়াবেটিস আছে, তা আমিও ডায়াবেটিস হওয়ার পর থেকে যে পায়েসটা বানাই, সেই পায়েসটা হচ্ছে ধরেন 2-3 কেজিকে 1 কেজি করা হয় দুধ আর চিনির মনে মাধুরী মিশাই দিতে হয়। তারপরে আব্বা মুখে দিয়ে বলে মিষ্টি হয়। তো আমারও ডায়াবেটিস রিসেন্টলি প্রি ডায়াবেটিক, আমাকে বললো যে একটু টেস্ট কর। আমি বললাম যে আমার অবস্থা তো খারাপ, এখন খাওয়া ঠিক না। আরে এসব কিছু না, খাও। ঠিক আছে, সো এরকমই হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি একটা সূত্র হয় যত চিনি, যত চামচ চিনি দিবেন তত যদি মিষ্টি হয়, তাহলে বেশি করলে বেশি জিনিস না। তাহলে ওই রিসার্চরা বোধহয় ওই কনসেপ্টে শুরু করলো যে একটা ডিএস যদি এত ভালো হয়, তাহলে 2টা ডিএস তো অবশ্যই বেশি ভালো হতে হবে। তখন তারা একটা রিসার্চ চালাচ্ছে, প্লেন টেক্সট একটা অ্যালগরিদমের মধ্যে ঢুকায়। এই অ্যালগরিদম মানে কিন্তু ডিএস এনক্রিপশন অ্যালগরিদমের মধ্যে কি1 দিয়ে যদি ঢুকানোর পরে যে আউটপুটটা আসে, সেটা আবার ডিএস এনক্রিপশন K2 দিয়ে যদি করে, তাহলে সি এর ভ্যালু যেটা আসবে সেটা একটার থেকে বেশি হওয়া উচিত, কারণ যত চিনি তত মিষ্টি। ঠিক আছে, এই কাজটা করলো বোধহয় 80 দশকের শেষের দিকে। হ্যাঁ, যত চিনি তত মিষ্টি, এই কনসেপ্টে তারা শেষ পর্যন্ত যখন রিসার্চ করে বের করলো, মানে কথা এটা বোঝানোর জন্য, এই ভ্যালু কিন্তু রিয়েল ভ্যালু না, জাস্ট বোঝানোর জন্য যে একটাই যদি কনফিউশন ডিফিউশন যদি 100 হয়, ওদের হাইপোথিসিস ছিল যে 2টাই 100 বেশি অবশ্যই হবে। রিয়েলিটি কি হলো? 10 কোনো ভ্যালু না, বোঝানোর জন্য। এর কনফিউশন ডিফিউশন একদম কমে গেল। বুঝতে পারছেন? এই রিসার্চটার নাম ছিল হচ্ছে 2D। কিন্তু প্রকৃতির নিয়ম তারা বললো যে না, এটা হতে পারে না। চিনি বেশি দিচ্ছি, বেশি মিষ্টি হওয়ার কথা, মিষ্টি হয় না কেন? তাহলে বোধহয় গোটা দিতেই সমস্যা। আরো কেমন হলো, তারা আরেকটা রিসার্চ শুরু করলো। সে কি করলো যে না, একটু ঘোরাও, এইদিকে ঘুরাবো একদিকে, আর তারপরে এইভাবে ঘুরাবো। তাহলে এইটা এনক্রিপশন যদি K1 দিয়ে করি, এইটাকে অন্য একটা কি দিয়ে যদি ডিক্রিপশন করি, সেম কি দিয়ে ডিক্রিপশন করলে কোনো কথাই ছিল না, ওইটাই আসতো। কিন্তু যদি অন্য কি দিয়ে এটাকে ডিক্রিপশন করি, তাহলে আরেকটা এলোমেলো জিনিস আসবে। সেইটাকে যদি আবার প্রথম কি দিয়ে এনক্রিপশন করি, যেটা হবে, তাদের ধারণা ছিল যদি একটা 100 হয়, তাহলে 3টা 100 বেশি হবে। ঠিক আছে, কিন্তু রিয়েলিটি পাওয়া গেল কি আর কম অনেক গুণে বেড়ে যাবে। বর্তমান জামানায় সিমেট্রিক কি অ্যালগরিদমে সবচেয়ে পাওয়ারফুল অ্যালগরিদম হচ্ছে 3D। এখনো পর্যন্ত কোন জায়গায় খবর পাওয়া যায় না এটা ব্রেক করা গেছে। ভাই আপনাদের স্লাইড পড়ায় না, মনে দুঃখ রাখেন না, আমি জীবনও স্লাইড পড়াইতে ইচ্ছা করে না আমার।
কিন্তু আজকাল ছেলে স্লাইডই পছন্দ করে। জি স্যার, এই মোজ কাটবেন কালকে, মোজ ছোট দাড়ি বড়, যদি ইসলামকে ফলো করেন। আর যদি আমাদের প্রগতিশীল ফলো করেন, মোজ বড় দাড়ি ছোট। মানে ওদিকে তাকাবো, প্রগতিবাদী মানে শাহবাগী কিনা? না স্যার শাহবাগী? ওকে, তো এত ভালো জিনিস যেটা কোনোদিন ব্রেক হয় নাই, এই ভালো জিনিসের পরেও মানুষের কি কামড়ায়? চুলকায়। আরেকটু ভালো যদি হয়। তো সবার তো আমি গল্প করছিলাম আমার এক বড় ভাইয়ের বিয়ের গল্প করছিলাম। না স্যার আমরা তখন আমার বয়স 18, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে অস্ট্রেলিয়া গেছি, তো ওই ভাই নাম ভুলে গেছি, ভাই বিয়ে করবে, ওনার বয়স 40-এর উপরে। তাই আমি বললাম, ভাই এতদিন বিয়ে করেন না কেন? বলে মেয়ে খুঁজতেছি। বলে কবে থেকে? বলে সেই 25 বছর বয়স থেকে মেয়ে খুঁজতেছি, মেয়ে পাই না। এই গল্প শুনছেন? তো বললাম যে মেয়ে পান না, এটা কোনো কথা হলো? এমনি ভাই বেশ ভালো, আমাদের আদর করতো, আমরা তো অনেক ছোট ছিলাম। তো যখন আমি বলছি ভাই রিকোয়ারমেন্ট কি? বলে রিকোয়ারমেন্ট তেমন কিছু না, মেয়েকে একটা পরি হতে হবে, কিন্তু ডানা থাকতে হবে। মেয়ে বাপ মায়ের একমাত্র সন্তান হতে হবে, মেয়ে ঢাকায় 5 তলা বাড়ি থাকতে হবে, বাবা অবশ্যই সরকারি ঊর্ধ্বতন কর্মচারী হতে হবে। তারপরে হচ্ছে তারপরে এরকম অনেক কিছু হয়েছে। আর এখন আমার ফাইল মেয়ে 18 বছর হতে হবে, কিন্তু পিএইচডি হোল্ডার। এটা আমার ফাইল। মানে ওনার কথা শুনে উনি বলতে তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই, কিন্তু রিকোয়ারমেন্ট লিস্ট বড় হচ্ছে। তো এখন যখন আমার প্রথম বাচ্চা হলো, বিয়ে তো বাদ, প্রথম বাচ্চা হলো, প্রথম বাচ্চা হওয়ার পরে আমরা শুনলাম ওই ভাই বিয়ে হচ্ছে। এই ভাবিকে দেখার জন্য তো মাথা খারাপ হয়ে গেছে, এরকম মানুষ খুঁজে পাওয়া তো কঠিন ব্যাপার। তো ওনার কাছে গেছে বউ দেখা না। আমি বলছি ভাই ভাবির সাথে দেখা করাবেন পদ্মা নসীন? বলে না ওরকম না, কিন্তু বলো কি? আমি বললাম যে ভাই বিয়ে তো বললেন, রিকোয়ারমেন্ট কি মিট হয়েছে কিনা? তখন আমার বলছে না, সব রিকোয়ারমেন্ট কি মিট হয়। তো তারপরে বললাম যে কি রিকোয়ারমেন্টটা মিট হয় নাই? বলে বাদ দে, কি রিকোয়ারমেন্ট মিট হয়েছে সেটাই বলি। একটা রিকোয়ারমেন্টই মিট হয়েছে, আমার ওয়াইফ যে হয় সে একটা মেয়ে। খাইছেন না? এই থাইল্যান্ডে গেলে তো এটাও বলতে পারবেন না। ওকে, গেট রেডি। এখন ছেলে কি করতো স্যার? হ্যাঁ, ছেলে কি করে? ভাইয়ের অনেক বড় ব্যবসা, অস্ট্রেলিয়া বড় ব্যবসা। আমরা যে আমলে বাঙালি কোনো মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই জিনিসগুলোও পাইতাম না, উনি এটা ব্যবস্থা করতো। তো এখন তো টাইকুন হয়ে গেছে, বিজনেস টাইকুন। তো ওনার যে ছোট ভাই, উনি আমার রুমমেট ছিল, নাম হচ্ছে লেমন। লেমন ভাই আমার থেকে বড়, অনেক বড়, কম 5-7 বছরের বড়। এখন আমার সাথে ওনার লাইগেই থাকতো। আমি ওই বাসার সবচেয়ে ছোট ছিলাম। উনি তখন মাস্টার্স ভর্তি হয়েছে, আর আমরা তখন কেবল আন্ডার গ্রাজুয়েট পড়তে গেছি। আমরা থাকতাম 4 জন, তার মধ্যে 2 জন ব্যারিস্টার, ওনারা ওখানে ব্যারিস্টারি প্র্যাকটিস করে, আর আমরা 2 জন হচ্ছে স্টুডেন্ট, একজন উনি হচ্ছে মাস্টার্স করে, আমি আন্ডার গ্রাজুয়েট পড়ি। দেখো সবাই আমাকে খুব ইয়ে করতো, কিন্তু উনি মেনে নিতে পারতো না, মারুফকে কেন এত বেশি ইয়ে দিতে হবে। তো একদিন লতিফ ভাই আমাদের যে ব্যারিস্টার, তারা বলতেছে মারুফ সব খেয়ে ফেলতেছে, মারুফ
কেন তুমি খাও না কেন? বলে না আমি গরমও খাইতে পারি না ঠান্ডাও খাইতে পারি না। ও গরমও খাইতে পারে ঠান্ডাও খাইতে পারে। তো ওর সব নরমাল টেম্পারেচার করে খায় আর আমি ততক্ষণে খাওয়া শেষ করি। তো আমি বাংলাদেশে থাকা অবস্থায় কোনো সময় খাইতাম না একদম। আমি ধরেন এখানে এরকম সাইজ কেউ নাই, মানে ধরতে হেঁটে যায় তাহলে পিছন থেকে হাড্ডি নিতে পারবে, এই অবস্থা আমার ছিল। ওখানে গিয়ে হয়েছে ওয়ান প্যাক ওখানে ওয়ান প্যাক মানে ওখানে জিম করতাম। ফ্যামিলি প্যাক। আবার দেশে যখন ব্যাক করলাম তখন Family pack, ওয়ান sir. প্যাক হয়ে গেছে আর কি। সো বুঝছেন খুলে এটা কা মন করে দাও পুরা বলছে স্যার কয়টা বাজে একটু বলো তো? 49 10 মিনিট লেট ঠিক আছে, এটা ধরা যাবে না, ইনিশিয়াল কাজটা করে নেই। এইটার জন্য নেক্সট ক্লাস থেকে দয়া করে বাবারা ক্যালকুলেটরটা অবশ্যই আনবেন। সাইন্টিফিক ক্যালকুলেটর, হ্যাঁ আচ্ছা না স্যার যেহেতু পয়সা লাগবে এই অঙ্কের জন্য লাগবে। সো এই অঙ্কটা মিড টার্মের পরে দিব। স্যার এটাই ভাবতেছিলাম যে এইটা হয়তো ভিডিও দেখেন আমার মেজাজের উপরে নির্ভর। স্যার তখন আমার ওই যে সাইন্টিফিক না নিয়ে আসলে তো আমরা ধরা খেয়ে বুঝতে পারি তাহলে লেখা থাকবে না সাইন্টিফিক। এই বন্ধ করে আমার স্যার কত পেজ বের করব জানি না। চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 বের করো। এই যে এটা পেজ নাম্বার বলবো না। 148 এই টেবিলটা ধরেন এই টেবিলটা সুন্দর করে আর এইগুলো বেশি বেশি বাবা বাসায় প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। জিনিস সহজ কিন্তু ভোলা খুব সহজ। মনে রাখা কি এখানে কি IEEE স্টুডেন্ট মেম্বার কেউ আছে? কেউ নাই? আপনিও না? না, না, লাগবে না, আপনি মেম্বার কেন? মেম্বার যারা রিসার্চ করবেন অবশ্যই মেম্বারটা হয়ে যাবে। কাজে লাগবে যে কোনো। কালকে যেটা সমস্যা হচ্ছে আমার IEEE মেম্বারশিপের নাম্বার মানে লগ ইন করতে পারতেছি না। ফরগেট পাসওয়ার্ড দিয়েছি তারপরেও হচ্ছে না, এটাই বড় দরকার। আপনাদের সাথে না ওই যে আপনাদের এইখানে সিএসএল যে ওর নাম কি আব্দুল্লাহ? হ্যাঁ আব্দুল্লাহ রহমান হ্যাঁ মনে হয়। আব্দুল্লাহ লিজাজ হ্যাঁ হ্যালো ওইটা একটু আপলোড করবে একটা সিয়া। স্যার আপলোড করা আছে প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে। পেজ নাই লিখেন এখানে। চ্যাপ্টার 5 লিজাজ স্যারের নাম কি জানো? পিয়ার স্যার লিখতেছে। এটা দেখেন। আমার থেকে তো হাজার গুণে সুন্দর। আমার তো হচ্ছে ডাক্তারদের লেখা। কে ভাই? দারুণ আওয়াজ না? সালাম আলাইকুম। ক্লাসে শিগগিরই জানিয়ে ওকে দেখুন
আমার সব তো শেষ। কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি কোর্সের কাছে আগে যাই তারপর আসার পরে আমার কি অবস্থা হবে? আমরা এইটার গল্প নেক্সট ক্লাসে করব। মানে আমি সবসময় মনে করি কি পড়াশোনার সাথে গল্প মিশিয়ে রাখবেন একটা, তাহলে মনে থাকে না, মনে থাকে। আর ক্রিপ্টোগ্রাফি কোনো আনন্দদায়ক কোনো কোর্স না, মানে কষ্ট এখনো শুরু হয়নি। কষ্ট শুরু হবে একটু কয়েকদিন পর থেকে, যখন ইকুয়েশন আসা শুরু করবে। স্যার আপনি কি একটা করছি করেন? না ভাই, আমি ওই যে নতুন নতুন জেনজিদেরকে, আমি ওই গেঞ্জি আর কি, যাই হোক আপনারাও তো গেঞ্জি না, এদেরকে রিসিভ করি প্রতি বছর। ফান্ডামেন্টাল একটা ফালতু কোর্স পড়ে কম্পিউটার ফান্ডামেন্টাল। তোমরা মনে করে যে ফান্ডামেন্টাল তো বেসিক জিনিস, আমি কোনো বেসিক পড়াই। আমি তো জুলুম করতে চাই ভাই, যে তাই সে বুঝুক ভার্সিটি। অবশ্যই বোঝা উচিত। ওই ইজি ইজি পড়ায় পরে যখন আপনারা এখন চলে যাইতেছেন, এখন ফিল করতেছেন যে কিছু শিখলাম না। আর আপনারা তো করোনা পাইছেন, মানে করোনার সময় ভর্তি হয়েছেন। করোনা করোনা শেষের দিকে। মানে এই যে 3-4 বছরের যে প্রোডাক্ট গুলো বের হয়, এগুলো নিয়ে খুব চিন্তিত। মানে সব লিখেছেন তো, এবার বুঝান সবাই এটার নাম কি, টেবিলের নাম কি? ওয়ার্ড বাই মানে এইটা বোঝার জন্য সব এখানে লেখা আছে, ওয়ার্ড বাইট আর বিট একই জিনিস। মানে হচ্ছে 8 বিটে 1 বাইট, তাহলে 8 বিট দিয়ে ভাগ করেন তাহলে 16 বাইট হবে। আর 4 বাইট সমান 1 ওয়ার্ড, তাহলে এখানে 4টা ওয়ার্ড হবে। এই কিন্তু এখানে শুধুমাত্র শুধু ওয়ার্ড আর বাইট, বাইট নাই, ওয়ার্ড আর বাইট আছে। হ্যাঁ, এটা ওই ইয়েগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এইটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি পরীক্ষা আসবে। ডাইরেক্টলি আসলে আপনাদের কপাল ভালো, এটা এখন বুঝবেন না। একটু কালকে ছবি আঁকানো শুরু করি, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জড়িত। হ্যাঁ, কোন চিত্র? নিজের উপরে এত হাই কনফিডেন্স এরকম 25-30টা হওয়ার পরে না এই কথাগুলো বলেন। এখন মাত্র 3টার সময় আপনি এই কথা বললেন, তাহলে না 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 হলে নিয়ে যেতে দিব না। আর আমি চেষ্টা করব আমার হলের গার্ড আমি দেব। সবাই তো একদম পড়ে না। 215 নম্বর রুমে সাধারণত আমার বলা দেওয়া। তাও ম্যাক্সিমাম মেবি একটা সেকশন পড়বে স্যার পুরো। হ্যাঁ? ম্যাক্সিমাম একটা সেকশন পড়বে পুরো। দুইটাই নেব। 215 215তেই নেব। জান একা দেব না, আমার কিছু সৈন্যবাহিনী আছে। সিস্টেম হচ্ছে কোনো বকাঝকা করবো না। বকাঝকা যারা করে তারা কেউ এক্সপেল করতে পারবে না। বকাঝকা একটাও হবে না, তারা চুপচাপ থাকবে। হ্যালো প্রেসিডেন্ট সাহেব, হ্যালো হ্যালো
ফরহাদ কোথায়? এইরকম প্রেসিডেন্ট হলে তো বিপদ, ব্যালেন্স থাকে না। আপনাদের সিএসসি ক্লাবের প্রেসিডেন্ট না? ওকে, এইটুকুই আজকে থাক, কারণ এটা আমি পড়ানো শুরু করলে আমাদের 50 হচ্ছে না। হ্যাঁ দেখছেন না, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। আমাকে আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ, কেউ আমার ভুলতে পারে না। আমার